নমস্কার বন্ধুরা, মুরমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে রুই মাছের কালিয়া। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। রুই মাছের কালিয়া করবার জন্য আমি কিছুটা রুই মাছ পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ লবণ মেখে রেখে দিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে কি হবে, মাছ কিন্তু ভাজার সময় লেগে যাবে না। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এপিট এপিট করে আমি ভালো করে ভাজা করে এবার তুলে নিলাম। ওই তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু দিয়ে দিলাম গোটা জিরে। এটাকে একটু নাড়াচাড়া করে একটা পেঁয়াজ কুচো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটা টমেটো আমি বীজ ছাড়িয়ে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বীজ সমেত দিতে পারেন, আমি বীজগুলো দিলাম না। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এবারে আমি একটু আদা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। লোডশেডিং হয়ে গিয়েছিল, এটাকে আর দেখাতে পারলাম না। কিছুটা কাজু আর চারমগজ আমি নিয়ে নিলাম, এটাকে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, লবণ। লবণটা আমি প্রয়োজনে পরে অ্যাড করব, এখন একটু কমই দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে আমি কাজু আর চারমগজের পেস্ট যেটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করলাম। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এখন কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে, এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। সবশেষে আমি একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম, আপনারা গরম মশলাও দিতে পারেন। মাছের কালিয়াটা রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের কালিয়া রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ